ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি। শাস্ত্রমতে শুক্রবার হলো মাতৃশক্তি আরাধনা করার দিন। আর এমনটা বিশ্বাস করা হয় যে এদিন মাতৃশক্তির সব থেকে শক্তিশালী রূপ তারা মায়ের আরাধনা করার পাশাপাশি তার মন্ত্র জপ করলে গৃহস্থের প্রতিটি কোণায় পজিটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যায় যে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা থাকে না বললেই চলে। সেই সঙ্গে মায়ের আশীর্বাদে একাধিক অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম মেটে এবং অন্যান্য অনেক উপকার পাওয়া যায়। তাই তো বলি বন্ধু, মা তারার আশীর্বাদে জীবনের প্রতিটা দিন অফুরন্ত আনন্দে ভরে উঠুক। এমনটা যদি চান তাহলে এই ভিডিওটি দেখতে ভুলবেন না। প্রাচীন পুঁথি অনুসারে মাতৃশক্তির মা তারা রূপের আবির্ভাব ঘটেছিল সমুদ্র মন্থনের সময়। সমুদ্রগর্ভ থেকে উঠে আসা বিষ পান করে মহাদেব অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেই সময় মা পার্বতী তারামায়ের রূপে সেখানে আবির্ভূত হয়ে দেবাদিদেবকে দুধ পান করানো মাত্র জ্ঞান ফিরে আসে শিব ঠাকুরের। সেই থেকে মায়ের এই বিশেষ রূপের আরাধনা করা হয়ে আসছে। প্রসঙ্গত যারা তন্ত্র সাধনা করে থাকেন তাদের মতে মা তার নিজ ভক্তদের খুব ভালোবাসেন। তাই তো মন থেকে তার নাম নিলে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে আরও একাধিক উপকার পাওয়া যায়। যেমন ধরুন, এক, সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে পরিবারে। প্রতি শুক্রবার জবা ফুল নিবেদন করে এক মনে মায়ের পুজো করলে সারা বাড়িতে পজিটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যায় যে বাস্তুদোষ কেটে যেতে সময় লাগে না। সেই সঙ্গে সুখের ঝাঁপিও ভরে ওঠে। শুধু তাই নয়, সুখ সমৃদ্ধির ছোঁয়াও লাগে পরিবারে। ফলে কোনো প্রিয়জনের সঙ্গে কোনো ধরনের ঝামেলা বা কলহ জড়িয়ে পড়ার আশঙ্কাও কমে। এবার বুঝছেন তো তারা মায়ের আরাধনা করার প্রয়োজন কতটা। দুই, ব্যবসায় উন্নতি হয়। যারা কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত তারা নিয়মিত মা তারার আরাধনা করতে ভুলবেন না যেন। কারণ এমনটা করলে দেবী এতটাই প্রসন্ন হন যে তার আশীর্বাদে ব্যবসায় চরম উন্নতি লাভের পথ প্রশস্ত হতে সময় লাগে না। সেই সঙ্গে চাকরি ক্ষেত্রেও পদোন্নতির সম্ভাবনা বেড়ে যায়। তাই তো বলি বন্ধু, কর্মক্ষেত্রে চটজলদি উন্নতির স্বাদ পেতে যান তাহলে মা তারার শরণাপন্ন হন। তিন, সামাজিক সম্মান বৃদ্ধি পায়। পুরাণ অনুসারে এক মনে মায়ের শক্তিরূপের আরাধনা করার পাশাপাশি এক মনে 1008 বার তারামন্ত্র জপ করলে দেবী বেজায় প্রসন্ন হন। ফলে মায়ের দয়ায় নানাবিধ উপকার তো পাওয়া যায়, সেই সঙ্গে সামাজিক সম্মানও বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। চার, প্রতিপক্ষদের নিকেশ ঘটে। নানা কারণে একাধিক লোক কি আপনার ক্ষতি করতে চায়, তাহলে অবশ্যই তারা মায়ের আরাধনা করতে ভুলবেন না যেন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে মা তার ভক্তদের ওপর সারাক্ষণ নজর রাখেন। ফলে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে থাকে, তেমনি প্রতিপক্ষ বা যারা আপনার ক্ষতি করতে চান তাদের নিকেশ ঘটতেও সময় লাগে না। পাঁচ, বৃহস্পতি গ্রহের দোষ কেটে যায়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে নিয়মিত মা তারার আরাধনা করলে ধীরে ধীরে বৃহস্পতি গ্রহের খারাপ প্রভাব কেটে যেতে শুরু করে। ফলে এমন গ্রহ দোষের কারণে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আর থাকে না বললেই চলে। প্রসঙ্গত এমনটা বিশ্বাস করা হয় যে জন্মকুষ্ঠিতে বৃহস্পতি গ্রহের অবস্থান বিগড়ে গেলে অর্থনৈতিক সমস্যা তো দেখা দেয়ই, সেই সঙ্গে পারিবারিক জীবনেও নানা অশান্তি মাথাচাড়া দিয়ে ওঠে। ছয়, হঠাৎ করে খারাপ ঘটনা ঘটার আশঙ্কা কমে। শাস্ত্রমতে নিয়মিত মায়ের আরাধনা করলে একদিকে যেমন অকাল মৃত্যুর সম্ভাবনা কমে, তেমনি আশেপাশে খারাপ শক্তির প্রভাব কমে যাওয়ার কারণে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কাও কমে যায়। সাত, অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে। একবার যদি মায়ের নেক নজর আপনার উপর পড়ে তাহলে টাকা পয়সা সংক্রান্ত নানান ঝামেলা মিটে যেতে সময় লাগে না। তেমনি মায়ের আশীর্বাদে অল্প সময়ই অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্নও পূরণ হয়। ধন্যবাদ বন্ধুগণ। এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচের লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন। খুব ভালো থাকুন। নমস্কার।